প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছেন। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা চমৎকার একটা ইংরেজি ক্লাস করব। যে সকল ভাই বোনেরা সান একাডেমির সাথে ধীরে ধীরে অল্প অল্প করে ইংরেজি শিখতেছেন, তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 7-8টা ইংরেজি শব্দ আছে, কোনোটা ছোট কোনোটা বড়। প্রত্যেকটা শব্দের বানান কেমনি মিলিয়ে সুন্দর করে পড়া যায় আমরা সেই চেষ্টাও করব এবং প্রত্যেকটা শব্দের অর্থ ভালো করে জানার চেষ্টা করব। তো চলুন মূল ক্লাস। এখানে প্রথম যে শব্দটি আছে, এই শব্দটি হচ্ছে গ্রিটিং। এই গ্রিটিং শব্দের বাংলা অর্থ হচ্ছে শুভেচ্ছা, অভিবাদন। শব্দটি কেমনে আপনি বানান করবেন বা কিভাবে মিলাবেন সেটা একটু বোঝার চেষ্টা করি। GREE এই পর্যন্ত এই অংশটুকু মানে কনসোনেন্টের পরে ভাওয়েলটা যেখানে এসে শেষ হয়েছে, GREE, গ্রি, গ্রি। তারপরের অংশ TING, টিং, একত্রে মিলালে কি হলো শব্দটা? গ্রিটিং। প্রথম এখান পর্যন্ত সিলেবলে পেয়েছেন গ্রি, তারপরে পেলেন টিং, মিলিয়ে হয়ে গেল কি? গ্রিটিং। ইংরেজি এই গ্রিটিং শব্দের অর্থ হইল শুভেচ্ছা। বিষয়টাকে বোঝা গেল? ভালো করে নিজে খাতায় লিখে পড়ে এইভাবে আয়ত্ত করে নেবেন। গ্রিটিং, গ্রিটিং, গ্রিটিং শব্দের অর্থ হইল শুভেচ্ছা। শুভেচ্ছা। ওকে ফ্রেন্ড, আমরা ভালো করে বানান এবং অর্থ উভয়টাকেই মনে রাখব। দ্বিতীয় যে শব্দটি এখানে আছে, এই শব্দটি কি? একটু বড় শব্দ, দেখলেই অনেক সময় আমাদের আবার গলা শুকিয়ে যায়, তাই না? গলা শুকানোর কোনো কারণ নেই, উদ্বিগ্নতার কোনো কারণ নেই। আপনি একটু বুদ্ধি খাটিয়ে পড়ার চেষ্টা করেন, দেখবেন হয়ে গেছে। আসেন মিলাই। প্রথমে IN, ইন। IN কি হয়েছে? ইন। তারপর TRO, ট্রো, ইন ট্রো, ইন ট্রো। এই যে ভেঙে ভেঙে যে মিলাচ্ছে, এইটাকে বলা হয় শব্দের সিলেবল। অর্থাৎ একটা শব্দের যেই অংশটুকু সবচেয়ে ছোট করে একসাথে মিলিয়ে পড়া যায়, সেটাকে কি বলা হয়? শব্দের সিলেবল বলা হয়। তো এই সিলেবল ভেঙে ভেঙে যখন আপনি পড়বেন, পড়াটাও সহজ হবে এবং এটা দীর্ঘদিন মনেও থাকবে। তাহলে কি পেলাম? IN, ইন, TRO, ট্রো, ইন ট্রো। তারপর DUC, ডাক, ইন্ট্রোডাক, TION, শন, ইন্ট্রোডাকশন। কি হয়েছে শব্দটা? ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন শব্দের অর্থ হচ্ছে পরিচয়। কারো সাথে কোনো বিষয় সম্পর্কে যখন আপনাকে প্রথম পরিচয় করিয়ে দেওয়া হয়, প্রথম আলাপ করিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে কি? ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশন শব্দের অর্থ কি শুনলাম? পরিচয় বা পরিচিতি, আপনি যেমনি বলেন, পরিচয় বা পরিচিতি। ওকে, ইন্ট্রোডাকশন। 3 নম্বর শব্দটা মোটামুটি সহজ আছে, আপনি একটু চিন্তা করলে হয়ে যাবে। দেখেন, NUM, নাম, BER, বার, নাম্বার। এই নাম্বার শব্দের অর্থ কি? আমরা বলি না, দোস্ত তোমার মোবাইল নাম্বারটা দাও। তারপরে এখানে নাম্বারটা কত লিখে আছে ঠিক বোঝা যায় না। এই নাম্বার আসলে কি? বাংলায় এর অর্থ হইল সংখ্যা। কি পেয়েছি শব্দটা? নাম্বার, বাংলা অর্থ সংখ্যা। দন্তস, অনুস্বর, খ, জফলা, আকার, সংখ্যা। নাম্বার মানে সংখ্যা। তারপর এই শব্দটা কি? একটু বুদ্ধি করে সুন্দর করে মিলাইতে হবে।
এম ও আর, এটা একটা অংশ, এম ও আর, মর, মর, এম আই এন জি, নিং, তাহলে শব্দ কি হলো? মর্নিং, 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 একসাথে যদি বলি সুন্দর করে কি হবে? মর্নিং। তো আমরা অনেক সময় এটা তো শুনি, লোকে সিনেমা নাটক আমরা দেখি না, একজন আরেকজনকে বলে গুড মর্নিং, বলি না? বলি। তো এই গুড মর্নিং কথার অর্থ হলো শুভ সকাল। তাহলে শুধু মর্নিং শব্দের অর্থ কি? সকাল। মর্নিং মানে কি? সকাল। দন্ত স, ক আকার, ল, সকাল। বুঝতে পারছি? তাহলে এই শব্দটি হচ্ছে মর্নিং, আর মর্নিং অর্থ সকাল। এই শব্দটা কি? এই শব্দটা যদিও ছোট, মিলানো একটু ঝামেলা। আমরা যারা শুরু থেকে ইংরেজি শিখতেছি, একেবারে সামান্য নলেজ যাদের এখন পর্যন্ত, আমরা সাধারণত শব্দটা এমনি পড়তে চাইব, LIS, লিস, TEN, টেন, আমরা উচ্চারণ করে বসবো লিস্টেন, এরকম হয়ে যায় না? হয়ে যায়। কিন্তু এই শব্দটার ভিতরে একটা ফাঁকিবাজি আছে। সেটা কি? এই যে মাঝখানে যে টি বর্ণটা দেখতেছেন, এই টি এখানে আছে, লিখার সময় লাগবে, বানান করার সময় মনে রাখতে হবে, কিন্তু উচ্চারণে টি আসবে না। তাইলে কি হয়? LIS, লিস, TEN, টেন, এমনি লিস্টেন না বলে তখন কথাটা হয়ে যাবে LIS, লিস, EN, লিসেন, লিসেন। কি হবে? মাঝখান থেকে টি এর উচ্চারণটা বাদ হয়ে গেল। LIS, লিস, EN, লিসেন, লিসেন, এইভাবে হবে। তাহলে শব্দটা কি পেয়েছি? লিসেন। বানান কি? LISTEN, লিসেন। লিসেন শব্দের অর্থ হলো শোনা। আমরা বলি না আমার কথা মন দিয়ে শোনো, এই যে মন দিয়ে যে শুনতে বলা হইল, ইংলিশে আমরা এটাকে কেমনে বলি? লিসেন টু মি, আমার কথা শুনো। লিসেন টু মি, আমার কথা শুনো। তো এই লিসেন শব্দের অর্থ তাইলে কি? শোনা। হ্যাঁ, কানে কথা শোনা। এটা কি? SEE, ছোট শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ। SEEC, এই সি শব্দের অর্থ হলো দেখা। আমরা চোখ দিয়ে যখন কোনো কিছু দেখি সাধারণভাবে, সেটাই হচ্ছে কি? সি। SEE, উচ্চারণ কি হবে? সি। সি মানে কি? দেখা। দন্ত সয়ের সাথে দীর্ঘিকার, সি, সরি, সি এর উচ্চারণ অর্থ হইব দেখা। এখানে উচ্চারণটা লিখে ফেলেছি আমি, যাই হোক। তাহলে শব্দ সি, তার অর্থ কি? দেখা। এই শব্দটা কি? আমরা অনেকে জানি, সান একাডেমি থেকে যারা পূর্ব থেকে ক্লাস করেন, এই জাতীয় শব্দ আপনাদের জানাশোনা আছে, তারপরে আবারও বুঝাচ্ছি। KNOW। আমরা যারা একেবারে বিগিনার, তারা হয়তো এমনি চিন্তা করব, কে এর উচ্চারণ তো ক, NOW, নৌ মানে কনো, কেনো, মানে এইভাবে নানা চিন্তা করব, কিন্তু আসলে শব্দটা তা নয়। এখানে শব্দের শুরুতে যদিও বর্ণ কে আছে, কিন্তু এই কে এর কোনো উচ্চারণ হবে না। ঠিক আছে? তাইলে টোটালি এটা একসাথেই পড়তে হবে এবং এর সঠিক উচ্চারণও করতে হবে। KNOW, নো। KNOW উচ্চারণ কি হবে? নো, নো। নো শব্দের অর্থ হইল জানা, কাউকে জানা, চিনা, শোনা ইত্যাদি। ঠিক আছে? এটা হলো কি? নো। তাহলে নো শব্দের অর্থ কি বলছে? জানা। জ আকার যা, ন আকার না, জানা বা পরিচিত। ঠিক আছে? নো শব্দটা অর্থ কি? জানা, শোনা বা পরিচিত। এটাই হচ্ছে কি? নো। তারপরে এই শব্দটা WATCH, ওয়াচ, WATCH, একত্রেই উচ্চারণ করতে হবে, ওয়াচ। এই ওয়াচ শব্দের অর্থ হইল দেখা। এখন এখানেও আমরা সি অর্থ শুনেছিলাম দেখা, এখানে ওয়াচ অর্থ শুনতেছি দেখা। এটা কেমন হইল? হ্যাঁ, ঠিক আছে। ওয়াচ অর্থ দেখাটা ব্যবহার হয় তখন যখন আপনি কোনো চলমান বস্তুকে দেখেন, যেমন সিনেমা দেখেন, টেলিভিশন দেখেন,
নাটক দেখতেছেন, যাত্রা দেখতেছেন, সেই ক্ষেত্রে কথাটা কি হবে? ওয়াচ হবে। ওয়াচ অর্থ দেখা। তাহলে WATCH ওয়াচ, ওয়াচ কথার অর্থ হচ্ছে দেখা। দ একার দে, খ আকার খা, দেখা। ওকে ফ্রেন্ড, তাহলে আজকে আমরা কি কি শব্দ পেলাম আরেকবার একটু এক নজরে দেখে যাচ্ছি। গ্রিটিং অর্থ শুভেচ্ছা। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন অর্থ কি? পরিচয়। সূচি, আপনারা দেখবেন সাধারণত যদি কোনো বই কিনেন, ইংরেজির কোনো বই কিনলে বইয়ের প্রথম পৃষ্ঠার পরে যে পৃষ্ঠাটা থাকে সেটাকে আমরা মানে বইয়ের ভিতরে কি কি আছে এই জিনিসটা ওই দ্বিতীয় পেজে সুন্দর করে লেখা থাকে, যেটাকে আমরা বাংলায় বলি সূচিপত্র। ইংরেজিতে সেই জায়গাটা লেখা থাকে ইন্ট্রোডাকশন, অর্থাৎ পরিচিতি বা পরিচয় বা সূচিপত্র। অর্থাৎ এই বইয়ের ভিতরে কি কি আছে, কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, এটা যেই পৃষ্ঠাটাতে লিপিবদ্ধ করা হইল সেইটাকে ইংলিশে বলা হয় ইন্ট্রোডাকশন, অর্থাৎ পরিচয় করা দেওয়া হয়েছে। বইটাকে আপনার সাথে এক নজরে পরিচয় করিয়ে দেওয়া হলো। নাম্বার অর্থ সংখ্যা। মর্নিং অর্থ সকাল। লিসেন মানে শোনা। সি মানে দেখা। নো মানে জানা। ওয়াচ মানে দেখা। এখন একবার দুইবার স্যারের এই কথা শুনলে আর ভিডিও দেখলে শিক্ষা কি হয়ে যাব? না, হইব না। যদি আপনি দীর্ঘদিন পর্যন্ত এই কথাগুলো আপনার ব্রেনে সংরক্ষণ করে রাখতে চান, নিজের সম্পদ হিসেবে কাজে লাগাতে চান, তাইলে আপনাকে বারবার এক একটা শব্দের বানানগুলো পড়তে হবে এবং সেগুলো খাতায় লিখতে হবে চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে ব্রেন থেকে এই প্রত্যেকটা শব্দের বানান মনে করার চেষ্টা করতে হবে। যেমন আপনি ইন্ট্রোডাকশন শব্দটা আগে কয়েকবার পড়লেন, লিখলেন, পড়লেন, লিখলেন। চোখ বন্ধ করে চেষ্টা করবেন যে আমি ইন্ট্রোডাকশন এবার বানান করতে পারি কি না। IN ইন, TRO ট্রু, DUC ডাক, TAON শন, ইন্ট্রোডাকশন। এভাবে যখন আপনি আপনার ব্রেন থেকে মনে করে পড়তে পারবেন তখন আপনি সফল। হ্যাঁ, এই শব্দটা আমি আর ভুলে যাব না। এইভাবে সুন্দর করে চেষ্টা করবেন। একদিনে এর চেয়ে বেশি শব্দ দিলে আপনারা আয়ত্ত করতে পারবেন না বা এটা কঠিন হয়ে যাবে, যার কারণে আমরা এই পর্যন্তই আজকে সীমাবদ্ধ থাকব। ওকে ফ্রেন্ডস, তো ক্লাসটি যদি আপনাদের একটু ভালো লাগে লাইক, যদি কোনো বুদ্ধি পরামর্শ কথা থাকে স্যারের জন্য কমেন্টস, আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।